আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা আজকে এইচএসসি পরীক্ষা 2025-এর ইংরেজি দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন তুলে ধরছি তোমাদের সামনে, যেখানে আমাদের টার্গেট রয়েছে ইনশাল্লাহ 100% কমন পড়বে, অন্তপক্ষে 90% সকল বোর্ডের জন্য সাজেশন থাকবে এবং ইনশাল্লাহ কমন পড়বে। দেখো, এই সাজেশন অনুসরণ করে 2023-24 ব্যাচের শিক্ষার্থীরাও অনেক ভালো ফলাফল করেছে। এক্ষেত্রে 2023-24 থেকে অনেক কিছু বাদ দিয়ে আবার নতুন করে সংযোজন করে তোমাদের জন্য এই ফাইনাল সাজেশন। এক্ষেত্রে 2024-এর সাথে এই সাজেশন মিলালে আহামরি খুব বেশি তোমরা অমিল পাবা না, তবে কিছু বিষয় 24 থেকে আমরা বাদ দিয়েছি, যেহেতু নতুন সরকার অনেক কিছু চেঞ্জ হয়েছে, প্রশ্ন কাঠামো অনেক পরিবর্তন হবে। আর একটা কথা বলে রাখি, গত কয়েক বছর অনেক অ্যাডভান্টেজ পরীক্ষার ক্ষেত্রে পেয়েছে নতুন সরকার বা নতুন যে শিক্ষা মন্ত্রণালয়ের যে কমিটি, তারা কোনো বাড়তি সুযোগ সুবিধা প্রদান করবে না। সো তোমরা একটু পড়াশোনা যা করবে একটু ভালোভাবে করো, এটা তোমাদেরকে আমি বলছি। একটু অসুস্থ যার কারণে খুব এলোমেলো অবস্থায় আসছি। তো চলো আমরা শুরু করি। যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করো নাই, করে রাখো, বেল আইকন বাজিয়ে রাখো। ইতিমধ্যে তোমাদের বাংলা, ইংরেজি, অন্যান্য সাবজেকশন আপলোড করা হয়েছে, সামনে আরও অনেকগুলো সাবজেক্টের সাজেশন আপলোড করা হবে। কার কোন সাবজেক্টের দরকার কমেন্ট করে জানাও। আর তোমাদের পরীক্ষা নিয়ে অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমরা আমাদের কাছ থেকে পাবা, আমাদের সাথে যুক্ত থাকো। এইচএসসি 2025-26 ব্যাচের শিক্ষার্থীরা বাংলা, ইংরেজি নিয়ে টেনশন করছো? তুমি কিনে ফেলো এই 3টা বই। বাংলা A+, বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের জন্য দারুণ একটা বই। ইংরেজি A+, ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, সব নিয়ম কানুন থেকে শুরু করে সব কিছু তুমি এখানে পেয়ে যাবা। ছোট্ট একটা বই, বাট গুরুত্বপূর্ণ অনেক। আর আইসিটি ম্যাজিক দারুণ একটা বই, সব চিত্র থেকে শুরু করে সব কিছু খুব সুন্দরভাবে তুমি পাবা। এই 3টা বইয়ের কিউআর কোড রয়েছে, স্ক্যান করলে তুমি এগুলো ভিডিও ক্লাসগুলো পেয়ে যাবা, তোমাকে খুঁজতে হবে না ইউটিউবে। এই বইগুলো অর্ডার করতে পারো night24.com থেকে, কল করতে পারো নিচে দেওয়া নাম্বারে। তো চলো আমরা শুরু করি। তো এখানে মোটামুটি কাজে আমরা মানবন্টন একটু আগে দেখে নেই। মানবন্টনে গ্রামার পার্টে তুমি এখানে প্রায় 60 মার্ক থাকবে এবং এখানে টোটাল 9টা পয়েন্টে তোমাকে 16 মার্ক প্রদান করা হবে। এখানে একটা কথা বলতে চাই, এই যে 60 মার্ক, এই 60 মার্ক কিন্তু তোমার সব কিছু নির্ভর করে। রাইটিং পার্ট, কম্পোজিশন পার্টে মাত্র 40 মার্কের একটা ব্যাপার স্যাপার, সো এখানে অত বড় প্যারা নাই, কিন্তু এই 60 মার্কই যা করার করতে হবে তোমাদেরকে। এবং অনেক শিক্ষার্থী 60 মার্ক সম্পর্কে অনেক বলা যায় যে অতটা টেনশন করে না, তারা বলে যে হবে আনে। তাদেরকে বলতেছি, শোনো, এই 60 মার্কের প্রিপারেশন তুমি পরীক্ষার আগে হয়তো বা 2-3 দিন আগে বা 5 দিন আগে শুরু করে পারবে না। তোমাকে আজকে থেকেই বা তোমাকে একটা টিউশন মেনটেন করতে হবে বা তোমাকে রুলস মেনটেন করতে হবে, একটা পয়েন্ট বাই পয়েন্ট, চ্যাপ্টার বাই চ্যাপ্টার কমপ্লিট করতে হবে, তবে তুমি পারবা। তো এখানে আমি তোমাদেরকে এই পয়েন্টটা নিয়ে আমি একটু গ্রামার পার্ট নিয়ে সবার শেষে কথা বলবো। আগে কম্পিটিশন পার্ট তোমাদেরকে দেখিয়ে দিই। কম্পিটিশন পার্টে ইমেল, ফর্মাল লেটারে তোমাদের রাইটিং আসবে অথবা জিমেল আসবে 10 মার্কের, আর 2টা প্যারাগ্রাফ আসবে। একটা হচ্ছে লিসনিং অ্যান্ড ডিসক্রিপশন, আর একটা 200 ওয়ার্ডের 15 মার্কের, আরেকটা হচ্ছে তোমার এখানে কজ, ইফেক্ট, কম্পারিজন, এগুলো রয়েছে, এটা 15 মার্কের আসবে। টোটাল 15, 30 এবং 10, 40 মার্ক হবে। আর এখানে টোটাল 60 মার্কের 9টা পয়েন্ট রয়েছে। তো চলো আমরা শুরু করি তোমাদের এই বিষয়টি। প্রথমত আগে আমরা তোমাদেরকে ফর্মাল লেটার দেখাচ্ছি, যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন আসতে পারে 10 মার্কের জন্য। তো এখানে আমরা তোমাদেরকে এই অ্যাপ্লিকেশনগুলো দিয়েছি। অ্যাপ্লিকেশনগুলো প্রিন্সিপাল হতে পারে, মেয়র হতে পারে, চেয়ারম্যান হতে পারে, কমিশনার হতে পারে। তো প্রিন্সিপাল হলে সেটা হচ্ছে কলেজ কেন্দ্রিক হয়, আর বাকিগুলো সব হচ্ছে জনপ্রশাসন বা হচ্ছে গিয়ে জনপ্রতিনিধিদের কাছে তুমি পাঠাচ্ছ। তো এই জায়গায় দেখতে পাচ্ছ যে এন্টিসোশাল অ্যাক্টিভিটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। অনলাইন বার্থ সার্টিফিকেট, এটা প্রিন্সিপাল বলা লেখা হয়, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সায়েন্স ফেয়ার, এটা তোমাদের মাল্টিমিডিয়া ক্লাসরুম বা এই টাইপের অনেক ক্লাসরুম রয়েছে, যেমন মাল্টিমিডিয়া ক্লাসরুমে বলতে হইতে পারে ইংলিশ ক্লাসরুম, হইতে পারে বাংলা ক্লাসরুম, বা হইতে পারে অন্য কোনো কিছু, স্টাডি ট্যুর, ডিবেটিং ক্লাব, এগুলো কিন্তু সব কলেজ কেন্দ্রিক। এগুলো ভালো করে তোমরা দেখে যাবা। বাকি এই ইন্টারসোশাল অ্যাক্টিভিটি এটিও ভালো করে দেখে যাবা। এগুলো থেকে এখানে সব করে দেখে যেতে বলবো, এগুলো থেকে তোমাদের আসবে। সব বোর্ডে কিন্তু আবার অ্যাপ্লিকেশন আসবে না, কোনো কোনো বোর্ডে তোমাদেরকে তারা কিন্তু ইমেল লিখতে বলবে। এক্ষেত্রে ইমেলের ক্ষেত্রে আমরা তোমাদেরকে এই করে ইমেল পড়ে যেতে বলছি। বেশিরভাগ বোর্ডে এইসব ইমেল থেকে আসবে, কয়েকটা বোর্ডে একটু বাড়তি কমতে হতে পারে। সেক্ষেত্রে 2024 সালের এবং 2023 সালের প্রশ্নগুলো একটু ভালো করে অ্যানালিসিস করবা। এর বাইরে যে প্রশ্নগুলো থাকবে একটু দেখে যাবা। খুব কম বোর্ডে ইমেল আসে, বেশিরভাগ বোর্ডে অ্যাপ্লিকেশন ফর্মেটিভ তারা প্রোভাইড করে। অ্যাপ্লিকেশনও এইগুলো পড়ার পরবর্তীতে যদি পারো তোমরা চেষ্টা করবা। কলেজ ট্রান্সফার কিন্তু গত বছর এসেছে, কলেজ ট্রান্সফার, কমন রুম ফ্যাসিলিটি, ডিবেটিং ক্লাব, এগুলো কিন্তু গত বছর এসেছে, তোমাদের বেলাও আসবে। আশা করি তোমাদের সেভাবে প্রিপারেশনগুলো নিবা। এই গেল তোমাদের এই পার্টটি। এরপর আমরা আসি তোমাদের প্যারাগ্রাফ নিয়ে কথা বলতে। দেখো এখানে লিসনিং অ্যান্ড ডিসক্রিপশনে যেটা রয়েছে, এই প্যারাগ্রাফটা তোমাদের 150 ওয়ার্ডে লিখতে হবে, 200 ওয়ার্ডে প্যারাগ্রাফ লিখতে হবে। একটা কথা আমি মাথায় রাখবা, এই যে প্যারাগ্রাফটা তুমি 200 ওয়ার্ড কিন্তু গুনে গুনে লিখতে হবে। এখন তোমার পক্ষে তো গোনা সম্ভব না, এক্ষেত্রে তুমি যেটা করতে পারো,
তোমার এক পেজে কতগুলো ওয়ার্ড তুমি লেখো সেই অনুযায়ী তুমি 200 ওয়ার্ড কাউন্ট করতে পারো। শিক্ষক কিন্তু এভাবে কাউন্টও করে, যেটা সত্য কথা। শিক্ষক কাউন্ট করে যে এক লাইনে তুমি কয়টা প্যারাগ্রাফ লিখেছো, 10টা ওয়ার্ড লিখেছো, তাহলে কতগুলো তুমি এখানে রো করেছো, কতগুলো লাইন লিখেছো, ততগুলো লাইন শিক্ষক এভাবে গুণ করে করে, যারা ভালো শিক্ষক তারা এগুলো কিন্তু করে। তো তোমার এখানে ফাঁকিবাজিদের কোনো জায়গা নেই। সো এই জায়গায় ডিফরেস্টেশন তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে তোমাদের আর্লি রাইজিং, এটা তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। ট্রি প্লান্টেশন, প্রাইস হাইক, এখানে সব করে আমরা আমরা 8টা দিয়েছি, 8টাই ভালো করে তোমরা দেখে যাবা। আর যদি একদম পরীক্ষার আগে আমরা শর্ট সাজেশনে আরও 4-5টা আমরা দিয়ে দিব, আর শর্ট সাজেশনে আরও কমিয়ে দিব আমরা তোমাদেরকে। বাট এখানে একটা কথা বলতে চাই, তুমি যে প্যারাগ্রাফটা এই যে এখানে পড়তেছো 11 নম্বরের জন্য, ওই প্যারাগ্রাফ কিন্তু তুমি চাইলে 12 নম্বরও লিখতে পারো, জাস্ট ফর্মেটটা একটু চেঞ্জ হবে, আর কিছুই না। এখানে ভয় পাওয়ার কোনো কিছু নাই। তো 12 নম্বরটা আমরা তোমাদের একটু দেখাই, এইগুলো একটু ভালো করে তোমরা দেখে যাবা। আমি আশা করি দেখো গত বছর অনলাইন এডুকেশন, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, প্রাইস হাইক, এগুলো সবগুলো এসেছে বিভিন্ন বোর্ডে। দেখো তারপর হচ্ছে যে আর্লি রাইজিং, ডিফরেস্টেশন, এগুলো সব বোর্ডে এসেছে, অধিকাংশ বোর্ডে এখান থেকে এসেছে। আবার বলতে চাই এখান থেকে কিছু প্যারাগ্রাফ আমি রিমুভ করেছি, কারণ ওই প্যারাগ্রাফগুলো ওভারঅল তোমার এই নিচে প্যারাগ্রাফ রয়েছে 52 নম্বরে রয়েছে, 52 নম্বর 15 নম্বর প্যারাগ্রাফ কজ ইফেক্টের। এখানে কিছু প্যারাগ্রাফ, যেমন এখানে আমি রোড অ্যাক্সিডেন্ট রাখি নাই, কিন্তু রোড অ্যাক্সিডেন্ট কিন্তু তোমার ওখানেও আসতে পারে লেসনের ডিসক্রিপশনে। ওকে, ফেল ইন ইংলিশ, ইউজ অ্যান্ড অ্যাবিউজ, মোবাইল ফোন, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভালো করে দেখে যাবা। সিটি লাইফ, ভিলেজ লাইফ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে তোমরা দেখে যাবা। প্রাইস হাইক কিন্তু ওপাশেও ছিল, এখানেও রয়েছে। তারপর এখানে রয়েছে চেঞ্জ, এটা ভালো করে তোমরা দেখে যাবা। ফুড অ্যাডাল্ট্রেশন, তারপর হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, এগুলো একটু ভালো করে তোমরা দেখে যাবে, এগুলো থেকে আসবে। ওভারঅল এখানে হচ্ছে 12টা, আর এখানে হচ্ছে তোমার টোটাল 8টা, 12 আর 20টা প্যারাগ্রাফ, যার মধ্যে প্রায় 2-3টা প্যারাগ্রাফ দেখবা যে এক্সচেঞ্জ হয়েছে, একই প্যারাগ্রাফ 2 জায়গায় আসছে। সো মোটামুটি 10 সর্বোচ্চ 15টা প্যারাগ্রাফ যদি মিলে যেলে একটু ভালো করে পড়ো। 30 মার্কের জন্য 15টা প্যারাগ্রাফ মাথার মধ্যে নেওয়া খুব কঠিন কিছু না, এটা তোমাকে নিতে হবে। এর মধ্যে দেখা যায় ভিলেজ লাইফ, সিটি লাইফ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে এই যে ইউজ অ্যান্ড অ্যাবিউজ এটা রয়েছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জাঙ্ক ফুড অ্যান্ড হেলদি ফুড, এটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অনেক গুরুত্বপূর্ণ, গত বছর এসেছে। এগুলো তোমরা দেখে যাও। 3-4টা কম্পোজার যেগুলো রয়েছে তোমাদের এখানে পার্থক্য নির্ণয় করা বা অবলিগে যেটা রয়েছে সেটা একটু ভালো করে তোমরা দেখে যাবা। তার সাথে এখানে তোমাদের বাকি প্যারাগ্রাফগুলো হয়তো তোমরা এসএসসি থেকেও পড়ে এসেছো, কিছু কিছু বিষয় হয়তো, বা তার সাথে 2-4 লাইন যোগ করলেও তোমরা পারবে। এক্ষেত্রে প্যারাগ্রাফ লেখার শর্টকাট একটা ফর্মেট দেওয়া আছে, সেই ফর্মেটটা অনুসরণ করে কিছু লাইন যুক্ত করতে পারো। বাট বাস্তবিক অর্থে ওই প্যারাগ্রাফের ওই আমরা যে কোনো ইউটিউবে, এটা সত্য কথা অনেকে বলবে, অস্বীকার করতে পারে, আবার একদম সত্য কথা বিশ্বাস করো, ইউটিউবে যে ফর্মেটগুলো পাবা তোমরা, যে একটা প্যারাগ্রাফ একটা ফর্মেট থেকে তুমি 100 প্যারাগ্রাফ লিখতে পারবা, ওই ফর্মেটে তুমি যদি এই 15 মার্কের প্যারাগ্রাফ লিখতে যাও তাহলে তোমার 5ও দেবে না, কারণ এখানে 200 ওয়ার্ডের প্যারাগ্রাফ তোমাকে অনেক সুন্দর করে বুঝে শুনে লিখতে হবে। সো তুমি যদি মনে করো যে ওই একটা প্যারাগ্রাফ লিখে তুমি এখানে 15 মার্ক আদায় করবা এবং ক্যালকুলেট করবা যে 15তে তুমি 10 পাবা, 12 পাবা, তাহলে ভুল বলছি, তাহলে ভুল তুমি করছো, এরকম সম্ভব না। এবার আসি আমরা একটু গ্রামার পার্ট নিয়ে কথা বলতে। দেখো গ্রামার পার্টের ক্ষেত্রে আমরা তোমাদেরকে 2টা পরামর্শ দিব। ফার্স্ট যে পরামর্শ দিব সেটা হচ্ছে 2024-2023 এই 2টা বোর্ড বিশেষ করে খায়া ফেলো। এই 2টা বোর্ড থেকে তোমাদের গ্রামারের 60 মার্কের মধ্যে দেখা যায় 40-45, কোনো ক্ষেত্রে 30 মার্ক, 30 থেকে 40-45 পর্যন্ত ইজি টু কমন পড়ে যায়। ঠিক আছে, রুলস থেকে শুরু করে সব কিছু নিয়মকানুন যা আছে সব কিছু হুবহু, জাস্ট নাম দাম একটু চেঞ্জ বা একটু হালকা পাতলা চেঞ্জ করে কমন পড়ে যায়। কিন্তু তারপরও যদি তোমার দেখা যায় যে তুমি যদি চাও যে না আমার A+ টার্গেট রাখলে 60 পাইতে হবে, সেক্ষেত্রে তুমি টিউশনি শুরু করতে পারো প্রত্যেক টপিক নিয়ে। কিন্তু আমরা বিগত সাল থেকে গুরুত্বপূর্ণ যে গ্রামারের যে পার্টগুলো রয়েছে প্রত্যেকটা কোশ্চেনের আমরা অ্যান্সার এবং কোশ্চেন সহ আমরা তোমাদেরকে একটা ভিডিও করতে যাচ্ছি, সেটা খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে। সেই ভিডিওটা দেখো, সেখানে আমরা গ্রামারের পার্টটা পুরো রিলিজ করে দেবো, পুরো ক্লিয়ার করব তোমাদেরকে। আমরা খুব কমন গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো প্রোভাইড করবো সেই ভিডিওতে। সো আমি গ্রামার পার্ট নিয়ে এই ভিডিওতে তেমন কথা বললাম না, সেখানে আমরা চেষ্টা করব প্রত্যেকটা কোশ্চেনে আমরা 10 থেকে 15টা, মিনিমাম 15টা তোমাদের বোর্ড কোশ্চেন বা টেস্ট পেপার থেকে নেওয়া, যেভাবে হোক আমরা সুন্দর করে প্রোভাইড করবো। টিচারদের সাথে কথা বলে সে ব্যাপারে কাজ চলতেছে, খুব শীঘ্রই তোমরা এটাও পেয়ে যাবা। সে হচ্ছে সম্পূর্ণ বিষয়টি। সামনে যদি আরও নতুন কোনো আপডেট আসে তোমাদের পরীক্ষা নিয়ে, সেগুলো পেতে আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।